কোনো যায় আসে না। মনে রাখবেন মায়েরা, আপনাদের এদিকে বলুন, আমাদের কলকাতায় বলুন, যে যত বড় কোটিপতি হোক, 4টে গাড়ি 10টা বাড়ি থাক না কেন, এই দোল পূর্ণিমার দিন কিন্তু ভিখারি সাজ সাজে হরি 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 বল হরি বল। ঠিক এই দিনটা দেখবে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। জয় গৌর জনিতাই হরি হরি। এই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তনটা কিন্তু ভাবের বস্তু, এটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। দেখবেন আপনার সংসারে যত জ্বালা, যত যন্ত্রণা, যত কষ্ট, যত বেদনা থাক না কেন মায়েরা, একবার হরি নাম শ্রবণ করুন, একবার কৃষ্ণ নাম শ্রবণ করুন, দেখবেন আপনার সংসারে সব ত্রিতাপ জ্বালা দূরে চলে গেছে। কি মায়েরা যায় না? তবে কি জানেন, এই কীর্তন গাইতে গিয়ে মাঝে মাঝে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই কথাটা আমি আরেক জায়গায় বলেছিলাম, কিন্তু এক মা আমাকে প্রশ্ন করলো, বিশ্বরূপ বাবা, আমার সংসারে কোনো দুঃখ কষ্ট নেই। আমি বললাম, তাই নাকি মা? আপনার সংসারে এমন কি আছে যে আপনার সংসারে কোনো দুঃখ কষ্ট নেই? বলে, আমার সংসারে কি আছে জানো? আমার তিনটি ছেলে সবাই সরকারি চাকরি করে, আর মাস গেলে আমার ঘরে লাখ লাখ টাকা আসে। তা যার ঘরে মাস গেলে লাখ লাখ টাকা আসে মায়েরা, তার ঘরে কোনো দিন দুঃখ থাকে? আমি বললাম, মা, টাকা থাকলেই যদি সব সুখ পাওয়া যেত, তাহলে টাকা ছেড়ে ভক্তরা ভগবানের পিছনে ছুটতো না। এই জগতে টাকাতে সব কিছু পাওয়া যায় না মা। আপনি কোটি টাকার মালিক, আপনি টাকা নিয়ে বাজারে যান, টাকা দিয়ে হয়তো আপনি একটা দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনো দিন ঘুমটাকে কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাতে পারেন, কিন্তু মায়েরা, টাকা দিয়ে সেই সুখটাকে কোনো দিন ঘরে কিনে রাখা যায় না, তাই না? তাই টাকা জগতে সব কিছু নয়। মনে রাখবেন, টাকা ফেলে যারা ভগবানের পিছনে চলেছিল, সেই নাম আজ আমরা শ্রবণ করব। আর এই নামে যদি এত প্রেম থাকে, এত মধু থাকে, আগে জানতে হবে নামটা কোথায় ছিল। তবে কথাই নয়, সুর তাল ছন্দের মধ্যে বলছে, গোলোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরাধা, গোলোকে উলুধ্বনি হয়েছিল এই মহানা, নিতাই গো না মানিল এ ধরাধা, গোলোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এ ধরাধা, গোলোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এ ধরাধা, হরি নামের গুণে শিলা ভাসি জ্বলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জ্বলে, হরি নামের গুণে শিলা ভাসি জ্বলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জ্বলে, এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে হরি রে, তোমরা আর গাইবে কবে এই হরি নাম,
গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে। হ্যাঁ বলুন। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে। জয় গৌর, জনিতাই হরিবোল। অদ্য মণ্ডিত হরি সভা, বিশ্ব শান্তির উদ্দেশ্যে আপনাদের এই শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন মধুর মিলন খুবই ভালো লাগছে। মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরিবল। উলুধ্বনি, মায়ের উলুধ্বনি হরিব। হরিবোল। শুধু আমার ভালো লাগার কথা নয় মায়েরা, এমন সুন্দর হরি সভা, এমন সুন্দর দূর দূর দিগন্ত থেকে ছুটে আসা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, এটা স্বয়ং যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করতেন, এটা স্বয়ং মহাপ্রভুরও ভালো লাগার কথা। তবে কীর্তন প্রারম্ভের পূর্বে যে সকল মায়েরা এবং বাবারা আজ এই শ্রীবাস অঙ্গনে উপস্থিত রয়েছেন, একবার সবাই দুটি বাহু তুলে জানান, সবাই ভালো আছেন তো? এদিকে বাহ, খুবই ভালো লাগলো। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা এখনো তো কীর্তনই শুরু হলো না, তবে ভালো লাগার কথাটা কেন বললেন? আমি কথাটা এই জন্য বললাম মায়েরা, এই জগতে সন্তান আর মায়ের ভালোবাসাটা একটু আলাদা। মনে রাখবেন মায়েরা, এই জগতে যদি আপনাদের মতো পিতা মাতাটা ভালো থাকে, তবে কিন্তু আমাদের মতো সন্তানরা ভালো থাকবে।
আগে আপনাদের ভালো থাকাটা প্রয়োজন বাবা, কারণ পিতামাতার ভালোতে সন্তানই ভালো। তবে যেটা আমার বলার প্রয়োজন, হরিনাম শুনতে বসে কেউ আন কথা কুকথা বলবেন না। কথা এই জগতে বলা ভালো, ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বিবেককে ডেকে বলেছিল, বিবেক জানিস জগতে কথা বলা ভালো, তবে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সে কথাটা বলার প্রয়োজন। ওই জন্য তো পাগল ঠাকুর বলেছিল, বিবেক রে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোস। জয় নিতাই। আমাদের বিশ্বরূপ দাদাকে আমাদের মন্দির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন, আমাদের উত্তোলনে দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মধুসূদন প্রধান মহাশয়। হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। এবারে ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে বিশ্বরূপ দাদাকে। করছেন আমাদের গ্রামের বৌদি সরস্বতী প্রধান মহাশয়া। মায়েরা উলুধ্বনি করুন, তাই গৌ শীতনাথ ব্রহ্মানন্দ। আবার বিশ্বরূপ দাকে আবার ফুলের তড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামেরই মধ্যমপল্লীর অধিবাসী অসিত প্রধান মহাশয়। ফুলের তড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা বরণটা এখানেই শেষ করলাম। এরপরই চলবে দাদার কীর্তন। নিতাই গৌর হরি হরি বল। তাই কথাগুলো মন দিয়ে শুনতে হবে মায়েরা। ঠাকুর পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, নরেন অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিন্তি কথা কোষ। এই জগতে কিন্তু বাবা 3 প্রকারের কথা রয়েছে, একটা নয়, দুটি নয়, 3 প্রকারের কথা। একটি হলো আকথা, আর একটি হলো কুকথা, আর শেষে যে কথাটি হলো সেটি হলো সুকথা। আকথা কাকে বলে জানেন? যে কথা কোনো কাজে লাগে না মায়েরা, সেটাকে বলে আকথা। আর কুকথা কাকে বলে? যে কথা আপনারা মায়েরা এই সেবা সঙ্গনে এসে কথা বলেন, যে কথা শুনলে উভয় পক্ষের কুফল লাভ হয়, সেটাকে বলে কুকথা। আর সুকথা কাকে বলে জানেন মায়েরা? যে কথা গুরুদেব শিষ্যের কর্ণে যায়, যে কথা শুনলে ভক্তের সবারই সুফল লাভ হয়, তাকে বলে সুকথা। আচ্ছা মায়েরা বলুন তো,
তাহলে আজকে আপনারা কোন কথা শুনছেন? আ কথা, কুকথা না সুকথা? ভুল কথা মায়েরা। দেখেছেন আমাদের জানার কত অভাব। যে কথাটা আপনারা আজ শুনছেন না, এটা কোনো আ কথা নয়, এটা কোনো কুকথা নয়, এটা কোনো সুকথাও নয়। যেখানে আমার গোবিন্দের নিয়ে কথা হবে, যেখানে আমার মহাপ্রভুর নিয়ে কথা হবে, সে কথা হয়ে যায় মধুর কথা। কারণ এটা আমার মুখের কথা নয় বাবা। অষ্টকালীন লীলার মধ্যে মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা। তা শ্রীমতী রাধারানীর এই সূর্য পূজা লীলার মধ্যে বৈষ্ণব পদকর্তা এখানের কলম দিয়েছিলেন, আহা রাধিকা রূপসী লোহিয়া তুলসী কহয়ে মধুর কথা। আমার প্রাণ গোবিন্দের কথা যেখানে সেটা মধুর কথা হয়ে যায় মায়েরা। ওই জন্য দেখবেন প্রথমেই আপনাদেরকে বললাম সবাই ভালো আছেন কেন। কথাটা কেন জিজ্ঞাসা করলাম জানেন? কারণ আমি আজ যে জায়গাতে দাঁড়িয়েছি মায়েরা, এটা কোনো আজ আমার কাছে স্টেজ না, আজ কিন্তু এটা আমার কাছে একটা মন্দির। আর এটা যদি মন্দির হয়, এই মন্দিরের ভগবান কিন্তু বৃন্দা দেবী নয়, এই মন্দিরের ভগবান হলেন আপনারা। আর আমি কোনো শিল্পী নই বাবা। মন্দির মাঝে দাঁড়িয়ে আজ আমি একটা পূজারী, আর পূজারী হয়ে মন্দির মাঝে দাঁড়িয়ে কীর্তন প্রারম্ভের পূর্বে আপনাদের মতো ভগবানের চরণে দিলাম আমার গান রূপী পুষ্পাঞ্জলি। আমার ফুল নিতাই গাথা উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। পূজার মালিকা হে ভক্তরূপী ভগবান, সুর হলো এছাড়া দেওয়ার আর কিছু নেই। তোমার চন্দ্র নাও প্রভু গীতি হলো তোমার গীতিকা। আমার মনে লাগি বড়ই শূন্য, জানি না গো কত ব্যথা তোমাদের চরণে পাবে, তাই নিয়মে ফুল চরণে তোমাদের, চরণে তোমাদের। এই জগতের ফুলে অনেক পোকা থাকে মায়েরা, তাই জগতের ফুল দিয়ে নয়, আমার মনো ফুল দিয়ে আপনাদের মতো ভক্তের চরণ ধুলির পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করলাম আমার পথ চলা। মনে রাখবেন মায়েরা, যে জায়গাতে আজ দাঁড়িয়েছি জায়গাটা বড় কঠিন, তাই না? জগতে তো আপনারা মা হয়েছেন, মা হওয়াটাও বড় কঠিন গো। তবে এই জগতে অনেক মা আছে। কোনো মা চায় তার সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে, আবার কোনো মা চায় তার সন্তানকে
ধন ঐশ্বর্য টাকা দিয়ে কৃষ্ণ বিমুখ হয়ে ভুলে থাকবে। মনে রাখবেন মায়েরা, মা যদি না ভালো হয় সন্তান কোনোদিন ভালো হবে না। মাটি যদি না ভালো হয় ফসল ভালো হবে না। মনে রাখবেন মায়েরা, আপনাদের এদিকে তো চাষ করে, বাবারা যখন চাষ করতে যায় বীজ যখন রোপণ করে আসে বাবাদের কিন্তু আর কোনো কাজ থাকে না। বীজ রোপণ করলে মাটি তার বুকে আঙলিয়ে গাছটাকে বড় করে, আর মাটি যখন বুকে আঙলিয়ে গাছটাকে বড় করে, এই জগতে মাটি হলো আমাদের মা। আপনাদের মতো মা এরা হলো মাটি। আর পিতারূপী চাষি যখন মাতৃগর্ভে বীজ রোপণ করে দেয়, পিতার আর কোনো কাজ থাকে না। মায়েরা মা যত্নে সন্তানকে বড় করে তোলে। মা যদি ভালো হয় তবে সন্তান ভালো হবে। হ্যাঁ, ওই জন্য নেপোলিয়ান বলে এক ইংরেজ একটা ইংরেজিতে একটা কথা বলেছিলেন, মায়েদের নিয়ে বলেছিলেন যে দেশ যদি ভালো হতে চায় তাহলে আপনারা আমার কথা শুনুন। নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি গুড মাদার, দেন আই উইল গিভ ইউর গুড নেশন। বলেছিলেন গিভ মি গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও, একটা ভালো মা উপহার দাও, দেন তবে তো গিভ ইউর গুড নেশন, তবে তো আমি একটা সুন্দর পৃথিবী অর্থাৎ সুন্দর জাতি উপহার দেব। নিতাই গৌর হরি। মা তাই মা যদি না ভালো হয় সন্তান ভালো হয় না। এ জগতে অনেক মা চাই, এ জগতে অনেক মা চাই, তার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু এ জগতে আরো অনেক মা দেখা যায়, এ জগতে অনেক মা দেখা যায়, যারা চায় তার সন্তান কৃষ্ণ বিমুখ হয়ে রয়। হ্যাঁ, তা সেই মায়ের কথা আজ আমরা শুনব। এমন এক মায়ের কথা শুনব যে মা চেয়েছিলেন তার সন্তান যেন কৃষ্ণ বিমুখ হয়ে বাঁচে। তা সেই নিয়ে আজকের আমাদের লীলার বিষয়বস্তু। আজকের আমাদের লীলার বিষয়বস্তু রঘুনাথের গোপীনাথ চুরি। উলুধ্বনি মায়েরা হরি হরি। রঘুনাথী গোপীনাথ চুরি। ও মায়েরা, আজকের আমাদের লীলার বিষয়বস্তু কি? রঘুনাথের গোপীনাথ চুরি। ভক্ত কথা শুনতে গেলে মন স্থির করে বুঝতে হবে, কারণ কেন জানেন? এই জগতে ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত বড় সত্য। ও মায়েরা, এই জগতে ভক্ত হওয়া বড় শক্ত। কেন জানেন? এই জগতে কারোর যদি ধন থাকে তাকে বলে ধনী, জ্ঞান যদি কারোর থাকে তাকে বলে জ্ঞানী, মান যদি কারোর থাকে তাকে বলে মানি, পাণ্ডিত্য যদি কারোর থাকে তাকে বলে পণ্ডিত। তাহলে বলুন তো মায়েরা, ভক্তের কি থাকা প্রয়োজন? তাহলে ভক্তকে ভক্ত বলে। হ্যাঁ, ভক্তি কৃষ্ণ নাম হরি হরি বল। অন্তরে লেগেছি। কৃষ্ণ নাম যাদের অন্তরে গেঁথে গেছে না, তাদের নয়নে হয় গো সাদা গো। ভক্তের প্রয়োজন ভক্তি,
ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি যদি না থাকে ভগবানকে ডেকেও কি পাওয়া যায়? পাওয়া যায় গো। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা, ভক্তের যদি ভক্তি সব কিছু হয় তাহলে কালকে সকাল থেকে বালতি বালতি ভক্তি নিয়ে ঘরে রেখে দেব। না, এত সহজে ভক্তি পাওয়া যায় না। ভক্তি কথাটা শুনতে ছোট, এই ভক্তিটা কি জিনিস জানেন মায়েরা? শুনে রাখুন, ভক্তি কি জিনিস। আপনি ভক্তি দিয়ে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে থাকেন, ওটা ভক্তির চোখে না খেয়ে থাকা দেখায় না, ওটা ভক্তির চোখে উপবাস হয়ে যায়। উপবাস হয়ে যায়। আপনি ভক্তি দিয়ে ভক্তি দিয়ে যদি অন্ন সেবা করেন, এই অন্ন প্রসাদ সেবা করেন, সেটা ভক্তির চোখে অন্ন থাকে না। আহারে হরি বল হরি বল। সেটা ভক্তির চোখে হয়ে যায় প্রসাদ। নিতাই গো আমার গোবিন্দের প্রসাদী হয়ে যায় গো। হরি বল। মনে রাখবেন, প্রসাদ আর মহাপ্রসাদ দুটো কিন্তু আলাদা। প্রসাদ কাকে বলে? এই যে আপনাদের রন্ধন হচ্ছে, এটা ভগবানের নাম উৎসর্গ করে এটাকে বলে প্রসাদ। আর মহাপ্রসাদ কাকে বলে? না, যে প্রসাদ ভগবানকে নিবেদন করে ভগবানের উচ্ছেষ্ট এটো ভক্ত সেবা করে, সেটাকে বলে মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। তাহলে কি দাঁড়ালো এসি? ভক্তির চোখে যদি অন্ন সেবা করেন, এটা ভক্তির চোখে অন্ন থাকে না, ভক্তির চোখে হয়ে যায় প্রসাদ। আপনি কোটি টাকা দিয়ে ঘর কিনেছেন, ওটা ভক্তির চোখে ঘর নয়, ভক্তির চোখে হয়ে যায় দেবালয় অর্থাৎ মন্দির। দেবালয় 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 দেবালয়। তাহলে মায়েরা, শুধু কীর্তন দিলে আর কীর্তন শুনলে, তিলক সেবা করে, গলায় তুলসী কাষ্ঠের মালা পরে, হাতি জপের মালা নিয়ে ভক্ত হওয়া যায় না। বড় বড় বৈষ্ণব বলেছিলেন, বৈষ্ণব সেজো না, মন থেকে বৈষ্ণব হয়েই দেখাও। আর সংসারী হয়েও না, সংসারী সেজে দেখাও। হ্যাঁ, মনে রাখবেন, ভক্ত হতে গেলে, ভগবানকে পেতে গেলে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হয়। মনে পড়ে সেই ছোট্ট ছেলে নরেনের কথা, যাকে আপনারা এখন স্বামী বিবেকানন্দ নামে চেনেন। কত সুন্দর কথা বলেছিলেন না? বলেছিলেন, স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, ঘোষণা করেছিলেন এ বিশ্ব চরাচরে বহু রূপে সম্মুখে মানুষ ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হরি বল। সেই হরি বল, হরি বল। সে বিছে। তাই ভাই, যদি ভক্ত হতে পারো, যত পারো মানুষের চরণ ধরো। চরণ ধরো গো। চরণ ধরো। আচ্ছা, আমার কিন্তু আজ জানতে ইচ্ছে হচ্ছে, এটা তো মাতঙ্গিনীর মনে এলাকা বললেই রাখবেন চলে মায়েরা, এটা। দেখবেন আপনারা তো বড় ভাগ্যবান, মেদিনীপুরের মানুষ বড় ভাগ্যবান গো। এরা বড় ভক্ত মানুষ, ভক্ত এলাকা। আপনাদের আপনাদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কলকাতার বুকে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু করা, কেন জানেন? আপনাদের এদিকের মা, আমার ওখানে কেন স্ট্যাচু? আপনাদের মনে হতে পারে দেখতে ভালো ছিল, না, কর্ম করেছিল ভালো। মনে রাখবেন, কর্ম যদি ভালো হয়, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না গয়া, যেতে হয় না কাশী, যেতে হয় না নবদ্বীপ। কর্ম ভালো হতে হবে। মনে রাখবেন, শাস্ত্রে একটা কথা বলে, কর্ম যদি ভালো হয়
কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয় ঘরেই গয়া কাশি। হরি হরি বল।